শূন্য থেকে শুরু করে সফল উদ্যোক্তা পায়েল চৌধুরী। তার এই যাত্রার পেছনে রয়েছে নারীকুটি প্ল্যাটফর্মের অবদান। বাবা লোকনাথের স্মরণে লোকনাথ ক্রিয়েশন নাম দিয়ে আজ তার নিজস্ব বুটিকের শুভ উদ্বোধন হলো বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি সন্নিকটে। আমাদের নারীকুটির লক্ষ্য সেটা হচ্ছে ঘরে ঘরে বিজনেস ওম্যান তৈরি করা। প্রতিটা মহিলা যাতে মনে করে যে আমি 100 টাকা দিনে রোজগার করব এবং 100 টাকা থেকে এটাকে আমি 1000 1 লক্ষ টাকায় নিয়ে যাব। তার জন্য তার যে স্কিল আছে সেটা নিয়ে তারা আমাদের কাছে আসে এবং আমরা চেষ্টা করি তাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবার। লোকনাথ ক্রিয়েশনে আপনারা টাপারওয়্যারের সমস্ত রকমের কন্টেনার পেয়ে যাবেন। তাছাড়া লখনৌ চিকনকারি কুর্তির কালেকশন দিদি আনেন স্ট্রেট লখনৌ থেকে। আছে মুগা বেনারসি এবং মুর্শিদাবাদ সিল্ক সহ সকল সিল্কের কালেকশন। আজকে আমরা চলে এসেছি লোকনাথ ক্রিয়েশনের শুভ উদ্বোধনে। লোকনাথ ক্রিয়েশনের ওনার হচ্ছেন পায়েল চৌধুরী দি। এই ব্যবসা এইভাবে দোকানে রূপান্তরিত হওয়ার পেছনে রয়েছে অনেক লড়াই। পথ চলা শুরু হয় নারীকুটি সংস্থার হাত ধরে। পায়েল দি 5 বছর অনলাইনে বিজনেস করেন, তারপর কাস্টমারদের অনুরোধে শেষমেশ নিজের দোকান ইনগ্রেশন করে পায়েল দি একজন সাকসেসফুল বিজনেস ওম্যান। বহরমপুর মেলাতে আমাদের নারীকুটি স্টল নিল, আমরা এক্সিবিশন করছি। একদিন আমার বউনি হয়নি, যেটাকে আমরা সবাই বউনি বউনি করে পাগল হয়ে যাই। দিদি এসে আমার মুখটা দেখেছে, মানে মা যেমন মুখ দেখে বুঝতে পারে, দিদি কিন্তু মুখটা দেখে বুঝতে পেরেছে পায়েলের আজকে স্টার্টিং হয়নি। কি ব্যাপার, তোর মুখটা এরকম কেন, বউনি হয়নি? বললাম না দিদি, এটা আমার জন্য দে, বউনিটা কর। এই হচ্ছে জিনাত দি। ঠিক আছে, দিদির স্বপ্ন এই প্রত্যেকটা মেয়ে যেন একদিন এরকম স্বপ্ন কুঠির বানাতে পারে। সেই দিদির হাত ধরে কিন্তু আজকে নারীকুটির হাত ধরে কিন্তু এই শপ আমার ওপেন করতে পারলাম। তার কারণ হচ্ছে আমরা যখন একটা একটা করে এক্সিবিশন করি তখন কিন্তু সেই কাস্টমার গুলোকে আমরা নারীকুটির জন্যই পাই এবং তারা তখন বলে যে তোমার কি কোনো গ্রুপ আছে, এরপর তোমাকে কোথায় পাবো? তখন আমি বলি যে আমরা না, আমাদের একটা গ্রুপ আছে নারীকুটিতে, যেমন আমরা এরকম এক্সিবিশন করছি, আমার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বলে প্লিজ অ্যাড করে নাও, তাহলে তোমার কালেকশন গুলো দেখতে পাবো। তাদের কৌতূহল গুলো দেখে কিন্তু খুব ভালো লাগে। তারপর তারা নতুন নতুন কাস্টমার যখন আমার ঘরের মধ্যে দিয়ে জিনিস নিচ্ছে, আমি ঘর থেকে কিন্তু বেডরুম থেকে বিজনেস করি। এমনকি এতদিন আমি বিছানায় যে আমরা ঘুমোই, আমার পাশে শাড়ি কুর্তি থাকে। এইটা মানে খুব মজার ব্যাপার। ছেলে বলে মা আজকে এখানেই শোবো, তখন সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে মানে একসাথে ঘুমোলাম। আবার পরের দিন সেগুলো অলরেডি আবার ওরাও তো সন্তান তুল, একদম আমার কাছে ওরা খুব ভালোবাসার। এইবার এরকম ভাবে করতে করতে কাস্টমাররা বললো দিদি ওই ঘরের মধ্যে গিয়ে জিনিস নিতে খুব হেজিটেট লাগে, তুমি একটা বুটিক করো না। এইটা কিন্তু তাদেরই মানে তাদের চাহিদাতে আজকে কিন্তু আমি খুব ভাবলাম না এটা আমাকে করতেই হবে। তাদের অসুবিধা হচ্ছে আমি করতে পারি না, তারা আমার কাছে জিনিস নিতে চাইছে। এমনকি আজকে তারা এসে বললো যে ছেলেদের আইটেম রাখো, আমরা কেন বাইরে যাব, সব তোমার কাছে নেবো, যেন আসলে এখানেই সব পেয়ে যায়। এবং তারা এত খুশি। আজকে প্রথম ব্যাচ আজকে ওরাই এসেছিল, এসে পাগলের মতো জিনিস দেখলো, নিয়ে গেল, এমনকি আবার অর্ডার দিয়ে গেল এটার এই সাইজ লাগবে, বলছে এতদিনে শান্তি লাগছে, বাড়ির মধ্যে এগুলো হতো না। আজকে তাদের ভালোবাসায় সাড়া দেওয়ার জন্য আজকে আমি এই আমার স্বপ্নের বুটিককে খুলে ফেললাম। অসাধারণ অসাধারণ। আমি আশা করছি আগামী দিনগুলো তোমার আরো সাকসেসফুল হোক, কারণ তুমি দোকান খোলার আগে থেকেই সাকসেসফুল, এরপর আরো সাকসেসফুল হও আর আরো জীবনে আমি অল্পতেই। আর আমার পেছনে আরো যে ভিত আছে সেটা হচ্ছে আমার মা বাবা। সবকিছুতে যখনই কোনো অনলাইনের কোনো অর্ডার আসছে, বাবা 10,000 পে করে দাও, তোমাকে আমি পরের দিন দিচ্ছি, সবসময় ওই সাপোর্টটা কিন্তু বাবা দেয়। সঙ্গে সঙ্গে ফোন পেতে টাকা ঢুকে গেল, যখন আমি পেমেন্ট পেলাম বাবাকে পেমেন্ট করে দিলাম। মা বাবা শাশুড়ি হাজবেন্ড ছেলে মেয়ে যার সাথে আছে, নিশ্চয়ই সে একদিন উন্নতির মুখটা দেখবে। দুর্দান্ত দুর্দান্ত দিদি, তোমার থেকে সত্যি আরো আমাদের দর্শকদের মধ্যে সবাই অনেক মেয়েরা আছে যারা যাতে তোমার থেকে অনেক কিছু শিখতে পায়, আর তারাও যাতে তাদের এরকমই ফ্যামিলি মেম্বার্স পায় ঠিক তোমার মতন, আর তোমার মতনই যাতে সবাই এগিয়ে যেতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে নিজে একটা জিনিসে লেগে থাকো। তুমি হয়তো একদিন শাড়ি সেল করছো, অন্যদিন হয়তো আরেকটা, হয়তো 6 মাস পর তুমি আরেকটা কিছু সেল শুরু করলে, এটা একদম না। এটা হলো তুমি এগোতে পারবে না। তুমি শাড়ি তো শাড়ি থাকো, তার সাথে তুমি গার্মেন্টসই রাখো, কিন্তু অন্য আইটেমে চলে যাও না। তুমি যদি কোনো কিছু জিনিসে আটকে থাকো এবং ভাবো আমি এটাতেই সাকসেস আনবো, সাকসেস তোমাকে দেবেই সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।